আসেন। আপনি আসেন না কেন? এই বাঙ্গা দুইজন তো যাইতে পারবো না, আপনি আসেন। আপনি আসেন আগে। এইটা তো সেই রকম। কি ব্যাপার, এখনো আসতেছে না? হ্যাঁ, কখন ধরে অপেক্ষা করতেছি। বসো। কি ব্যাপার, কি শুনতেছি আমি? তুমি সত্যি কি শুনেছ? আমি পরিস্থিতির শিকার হয়েছি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বাপ মার বিরুদ্ধে তো কোনো সময় কথা বলি নাই। এখন বাপ মা যেটা বলেছে সেটাই আমার মানতে হবে। আর আজকে থেকে আমার তোমার সাথে দেখা করা শেষ, তুমি আমাকে আর পাবে না। আজকে আমি গরিব বললা তুমি আমার দাম দিলা না, ঠিক আছে? যাও যাও, একটা কথা শুনে যাও। যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, তুমি একদিন ফিরে আইবা আমার কাছে, ঠিক আছে? ভাই, আমার ছেলে বয়স একটু বেশি হইলেও কিন্তু টাকা পয়সার অভাব নাই আমার। কথা বুঝছেন? আপনার মেয়ে সুখে থাকবো সারা জীবন। কথা বুঝতে পারছেন? সারা জীবন সুখে থাকবো। যদি লাগে কিন্তু আপনাদের টাকা পয়সা দিয়ে দেবেন, লেখা সমস্যা নাই, দিয়ে। কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ, রাজি হয়ে যান। পয়সা দে, কথা ঠিকই আছে। এখন আমার মেয়ের বয়স হলো অল্প, এখন আপনার পোলার বয়স বেশ। কি যে করি আমার মাথা। আরে বিয়ে কি চিন্তা করেন? আপনার মেয়ে তো আমার মেয়ে, আমার বাড়িতে আপনার মেয়ে সুখে থাকবো। আপনার মেয়ে কি আমার মেয়ে না? আপনি টেনশন করেন কে লিগা? কোনো টেনশন করেন না, আলহামদুলিল্লাহ, রাজি হয়ে যান। ঠিক আছে বিয়াই, তাহলে আমি রাজি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে এই কথা হলো নাকি? ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। এই বুড়া বয়সে একটা চ্যাংরা একটা মাল লইছে, চাক্কাস একটা মাল পাইছে একটা। বুড়া বয়সে একটা চ্যাংরা একটা সেরিফাই আছে। আমরা জোয়ানে একটা সেরিফাই না, কপালটা কই রাখাম। আল্লাহ, রে এলাকার ভিতরে যে কি শুরু হয়েছে! কেরামত আলী চ্যাংরা সেরি একটা বিয়া করে আনছে, 5টা বছর হয়েছে, একটা ফলফান হইল না। এর স্যারা দেই দেহে হ্যারি অলক খিলাইয়া যায়। যাক, আমি নয় বিসমিল্লাহ করে শুরু করি। আজকে বুঝি আমারও দিনটা গেল, শেষ, আমার দিনটা শেষ। ভাইরে কপাল, আল্লাহ কোন পরীক্ষা চললো, একটা সন্তান দিল না আমারে। আল্লাহ তুমি জানো কোন পরীক্ষা চলছো। আল্লাহ গো, দুনিয়ার মধ্যে কোনো নিঃসন্তানই বানায় না আল্লাহ। দেখো মানুষ আমার দেখা মুখ ফিরায় না, আল্লাহ তুমি মুখ ফিরাও না, আমার একটা সন্তান দেও আল্লাহ। কি বুঝা এমন বুড়া রামায়ণ বিয়া দিছে, আজকে 5 বছর ধরে বিয়া দিছে। কোনো ছেলে সন্তানও না, খালি দুই বলে সব আমার। তুই যে তার এইটা কোন আজকে বিয়ে পাই, তাই এবার তার বুঝাইম। আর আমার বাপ আয়ের লোক খালি যে কি বুঝা বুড়া রামায়ণ বিয়া দিছে, আমি করতাম না। আজকে আমার বাপের কইতাছি 50 বইতো না, 20 ডলার করা লাগা এমন মাগি আমি রাখতাম না। আব্বা কই, আব্বা কই, আব্বা দেখ চলো আমি খারাপ। দুজ তার হ্যাঁ দুজ বলে আমার সব। চাইরা যাও, দেখি তোমার কি বলিয়া খাইতাম না তোমার ভাত, তুমি চাইরা যাও। অজিত ভাই, ভাই আপনি দুজনে একসাথে আছেন। এখন বিষয়টা হলো কিসের জন্য ভর্তি, আমরা এই বিষয়টা বলেন, কিসের জন্য ডাকছেন? মাদু সাহেব, এই জন্য ডাকা হয়েছে, আসলে আজকে 5 বছর ধরে ছেলের বিয়া করাইছে। 5 বছর ধরে বিয়া করেছে, একটা নাতি নায়নাক করে মুখ দেখতে পারিনি। আমার ছেলের মানুষ দেখলে মুখ ফিরায় নাই। আমি তো মোটামুটি চলতেছি, চলে যেতেছি, কিন্তু এরা কেমনে চলবো? এই জন্য এই বউ রাখার ইচ্ছা নাই আমার ছেলের। এই জন্য আপনার ডাকা, কি করবেন এই ডাকা ফেসলা করে। যাই হোক, আপনি তো মেয়ের বাবা, ঠিক আছে না? এখন তারা যে চিন্তা ভাবনা করছে, সিদ্ধান্ত নিতেছে, এখন আপনি এটা কি বলেন? মূলত মাদু সাহেব, ঘটনা হইল এখন আমার মেয়ের
অল্প বয়স, এখন বেয়াই ধরছে, তার ছেলের বয়স বেশি। মূলত আমার মেয়ে বিয়ে বইতে চাইছিল না, জোর করে আমি বিয়েটা দিছি। এখন ওনারা বলতেছে যে আমার মেয়ের সমস্যা, পোলাপান হয় না। এখন পোলাপান হয় না, কি মেয়ের সমস্যা না ছেলের সমস্যা, এটা তো আর আমি জানি না, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। এখন হইতে পারে ওনারা বলতেছে আমার মেয়ের তারা রাখবে না, তুই না রাখে তাহলে যেভাবে ফয়সালা করা এটা করে দিবে। আচ্ছা যাই হোক, তাহলে ঠিক আছে, সব কিছু করাও যায় গেছে, সব কিছু আল্লাহর ইচ্ছা। 5 বছরের ভিতরে যখন কোনো ফলবান হইল না, কার দোষে হয়েছে না, এটা আল্লাহ পাক কইছে। আল্লাহ পাক ভালো রাখে। যাই হোক, এখন কেরামত সাহেব, আপনি কি মানে আপনার ওয়াইফকে রাখবেন না? না, আমি রাখবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনি কি বলেন? আমি তো আপনারা যাদের রায় তাই করি। তো ঠিক আছে, তারা ছেলে যখন রাখবো না আর মেয়েও যখন আমাদের রায় মাইনা নিব, তাহলে আমি মনে করি যে বিচ্ছেদ হওয়াটাই ভালো। তাহলে এর পরবর্তী টাইমে খরচটা করে দেখা যাবে নাকি কোন? তাহলে ঠিক আছে, এটা আমরা এটা বিচ্ছেদ ঘটানোর ব্যবস্থা করি সুন্দরভাবে, এটাই ভালো হইব নাকি এটাই কোন? ভালো হইবো, এটাই ভালো হইবো। ঠিক আছে না? ওটাই আমরা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এই তুমি একটু সামনে যাও তো, আমি আসতেছি। ঠিক আছে, আসো এই বাচ্চারা আসো। দেখো, মানুষের অপমান, যন্ত্রণা, ঘৃণা সহ্য করে না পাইরা, মানুষের নানান কথাবার্তা, কটূক্তি কথা শুই না আমি তোমার সাথে আমার বিচ্ছেদ করছি। আচ্ছা যাক, মানুষের কথাই হোক আর নিজের ভুলই হোক, এখন তুমি 2টা সন্তানের মা হয়েছো, তোমার বিয়ে হয়েছে। আমি মনে করি তোমার স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। আমার চলাফেরা যদি ভুল হয়ে থাকে, তোমার মায়ের দূর করছি, আমার আল্লাহ রাস্তায় পারলে ক্ষমা করে দিলাম। আসি। তুমিও আমাকে ক্ষমা করে দিও, আমি যাই হোক, আজকে আমরা যে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, এটা একটা শিক্ষণীয় ভিডিও। আমাদের সমাজের মধ্যে এরকম ধরনের অনেক ধরনের ঘটনা ঘটতেছে। তো যাই হোক, আমরা এই ভিডিও দেখে যাতে আমরা শিক্ষা নিতে পারি, এরপরে যাতে আমাদের এই ধরনের ভুল না হয়। আর বিশেষ করে আমাদের যে 7 ভাইয়ের যে এই চ্যানেলটা, পেজটা, এটা শ্রীপুরে 7 ভাই, আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন, যদি আমাদের কোনো ভুল বেদিবে হয় যাতে আমরা সামনের দিকে আগে যেতে পারি। আপনারা সকলেই কমেন্ট করে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।